আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানি বিদেশি হস্তক্ষেপে চলমান নজিরবিহীন সহিংসতা দমনে চূড়ান্ত অবস্থানের কথা জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বিবৃতিতে বাহিনীটি বলেছে, জাতীয় নিরাপত্তা রক্ষা করা সেনাদের জন্য রেড লাইন, কোনোভাবেই তা লঙ্ঘন করতে দেয়া হবে না। জনসম্পত্তি ও কৌশলগত অবকাঠামো রক্ষায় পূর্ণ প্রস্তুতির কথাও জানিয়েছে আইআরজিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে নতুন হুঁশিয়ারি দেওয়ার পর এই সতর্কবার্তা এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে। দৃশ্যত ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা স্পষ্ট হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, কর্মকর্তারা বলেছেন এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইরানি সরকারের বিক্ষোভ দমনের প্রচেষ্টার জবাবে সামরিক হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। নাম না প্রকাশ করার শর্তে মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের সামনে যেসব বিকল্প উপস্থাপন করা হয়েছে তার মধ্যে তেহরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য হামলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউস ট্রাম্পের সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্য ও সামাজিক মাধ্যমে দেয়া পোস্টের দিকেই ইঙ্গিত করেছে। শনিবারে এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরান হয়তো ইতিহাসে কখনো না দেখা স্বাধীনতার মুখোমুখি হচ্ছে। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত। ইরানে 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মধ্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ সতর্ক করে বলেছেন, বিক্ষোভে অংশগ্রহণকারী যে কাউকে আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে এবং সেই অনুসারে শাস্তি দেওয়া হবে। ইরানি আইন অনুযায়ী যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এই বিবৃতিতে বলা হয়েছে, এমনকি যারা দাঙ্গাবাজদের সাহায্য করবে তাদের বিরুদ্ধেও এই অভিযোগ আনা হবে। ইরানি দণ্ডবিধির 186 ধারা অনুযায়ী যদি কোনো গোষ্ঠী বা সংগঠন ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতায় লিপ্ত হয়, তবে এর সকল সদস্য বা সমর্থক যারা জেনে শুনে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করবে তাদের মোহারেব বা আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা যেতে পারে। এমনকি তারা ব্যক্তিগতভাবে সশস্ত্র কর্মকাণ্ডে অংশ না নিলেও এই আইন কার্যকর হবে। দণ্ডবিধির 190 অনুচ্ছেদে মোহারেবের জন্য কঠোর শাস্তির রূপরেখা দেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে মৃত্যুদণ্ড, ফাঁসিতে ঝোলানো, ডান হাত ও বা পা কেটে ফেলা অথবা স্থায়ী অভ্যন্তরীণ নির্বাসন। যুক্তরাষ্ট্রের সতর্কতা সত্ত্বেও এই কঠোর দমনপীড়নের বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, প্রসিকিউটরদের অবশ্যই কোনো বিলম্ব না করে সাবধানে অভিযোগপত্র ইস্যু করতে হবে এবং যারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ও নিরাপত্তাহীনতা তৈরি করে দেশে বিদেশে আধিপত্য চায় তাদের বিচার ও চূড়ান্ত মোকাবেলার ক্ষেত্র প্রস্তুত করতে হবে। এই বিচার প্রক্রিয়া কোনো ধরনের নমনীয়তা, সহানুভূতি বা প্রশ্রয় ছাড়াই পরিচালনা করতে হবে। এদিকে ইরানে চলমান অর্থনৈতিক প্রতিবাদকে পুঁজি করে দেশটিতে দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার যে ভয়াবহ পরিণতি তা শেষ পর্যন্ত উস্কানিদাতাদেরই ভোগ করতে হবে। শনিবার এক্সে দেয়া এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সিআইএর সাবেক পরিচালক মাইক পম্পেওর একটি বক্তব্যের বরাত দেন। আরাকচি বলেন, পম্পেও নিজেই স্বীকার করেছেন ইরানের দাঙ্গায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি ভূমিকা রয়েছে। তিনি বলেন, ওয়াশিংটন ও তেল আবিব এতদিন ইরানের বিরুদ্ধে যে বিভ্রান্তিকর অভিযোগ তুলে আসছিল, পম্পেওর এই স্বীকারোক্তি তা মিথ্যা প্রমাণ করেছে। আরাকচি লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক সিআইএ পরিচালক প্রকাশ্যেই নির্লজ্জভাবে ফাঁস করে দিয়েছেন যে মোসাদ এবং তাদের মার্কিন সহযোগীরা আসলে কি করতে চাইছে। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই আসলে বিভ্রান্তির মধ্যে বাস করছে। তারা মনে করে তারা আগুন ছড়াবে, কিন্তু সেই আগুন তাদের নিজেদের পুড়িয়ে মারবে না। এটি একটি বড় ভুল ধারণা। ইরানের শীর্ষ কর্মকর্তারা বারবার স্পষ্ট করেছেন, জনগণের অর্থনৈতিক দাবি দাওয়া এবং প্রতিবাদকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে এই প্রতিবাদকে পুঁজি করে বিদেশি শক্তির মদদে দেশ জুড়ে বিশৃঙ্খলা তৈরির যে কোনো প্রচেষ্টাকে শক্ত হাতে দমন করা হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত মার্কিন কৌশল ইরানের ক্ষেত্রে সফল হবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে অস্থিতিশীল করার যে কোনো প্রচেষ্টার বিষয়ে দেশের জনগণ অত্যন্ত সজাগ রয়েছে। শনিবার তেহরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। পরমাণু চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনার প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের ভণ্ডামিপূর্ণ আচরণের তীব্র সমালোচনা করে বলেন,
যুক্তরাষ্ট্র আলোচনার মাঝপথেই কূটনীতি ও আলোচনার উপর আঘাত এনেছে। তারা আন্তর্জাতিক সব নিয়ম লঙ্ঘন করে মানবতা বিরোধী অপরাধ করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে অন্যান্য সাধারণ দেশের মতো মনে করে ভুল করছে এবং কিছু ব্যক্তিকে উস্কানি দিয়ে দেশে দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। প্রেসিডেন্ট দৃঢ়তার সঙ্গে বলেন, ইরানের জনগণ আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে রাষ্ট্র এবং এর আদর্শকে সমর্থন দিয়ে যাবে। পেজেশকিয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। তারা এই অঞ্চলে যুদ্ধ ও নিরাপত্তাহীনতা দীর্ঘায়িত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তারা মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের অশুভ লক্ষ্য হাসিল করতে চাচ্ছে। বৈঠকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী আল বুসাইদি ইরানকে ওমানের কৌশলগত অংশীদার এবং এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার মূল স্তম্ভ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ইরান আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সমস্যা সমাধানে কূটনীতি ও সংলাপকে প্রাধান্য দিয়ে একটি বিজ্ঞ ও নীতিগত পথ বেছে নিয়েছে। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় দেশগুলো সহ বিশ্বের অনেক দেশ এখন মনে করে ইসরায়েলই এই অঞ্চলের অস্থিরতার প্রধান উৎস। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গোয়েন্দা সংস্থা। শনিবার বাহিনীর বিবৃতিতে বলা হয়, দেশজুড়ে বিদেশি মদদে অস্থিরতা তৈরির চেষ্টার মধ্যেই এই গুরুত্বপূর্ণ অভিযানটি চালানো হয়। আইআরজিসি জানায়, আটককৃত ব্যক্তি মোসাদের হয়ে বিশেষ ছদ্মবেশে ইরানে প্রবেশ করেছিলেন। তার মূল লক্ষ্য ছিল ইরানের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং মোসাদের এজেন্টদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। অভিযান পরিচালনার সময় ওই ব্যক্তির কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, যা তার গুপ্তচর বৃত্তির অকাট্য প্রমাণ হিসেবে কাজ করছে। আইআরজিসির মূল্যায়ন অনুযায়ী ইরানকে সামরিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে শত্রুপক্ষ এখন দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা নষ্ট করার কৌশলে হাঁটছে। বিবৃতিতে বলা হয়, শত্রুরা এখন সরাসরি সামরিক আগ্রাসনের পরিবর্তে বিশৃঙ্খলা সৃষ্টি, জননিরাপত্তা নষ্ট এবং অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। তদন্ত দেখা গেছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি কর্মকর্তাদের মদদে একটি বহুমুখী ষড়যন্ত্র সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক চাপ বৃদ্ধি, নতুন করে নিষেধাজ্ঞা আরোপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মনস্তাত্ত্বিক অস্থিরতা তৈরি করা। আইআরজিসি আরও জানায়, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সাধারণ মানুষের ন্যায্য অর্থনৈতিক দাবি বা পেশাজীবীদের জমায়েতকে পুঁজি করে সেগুলোকে সহিংস ও সশস্ত্র দাঙ্গায় রূপ দেওয়ার পরিকল্পনা করেছিল। সাম্প্রতিক সহিংসতায়, সামরিক স্থাপনায় হামলা এবং সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিহতের পেছনে এই অশুভ চক্রের হাত রয়েছে বলে বিবৃতিতে বলা হয়। শান্তিপূর্ণ অর্থনৈতিক প্রতিবাদকে বৈধ বলে গণ্য করলেও সহিংসতা এবং বিদেশি মদদে দাঙ্গা কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। সংস্থাটি জানিয়েছে, জননিরাপত্তা রক্ষা এবং ইসলামী বিপ্লবের অর্জনসমূহ অক্ষুণ্ণ রাখা তাদের জন্য একটি রেড লাইন বা চূড়ান্ত সীমা। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য মতে, বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৬৫ জন মারা গেছেন এবং ২৩০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। সরকার বিরোধী সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, শুধু গত ৪৮ ঘণ্টায় নিহত হয়েছে ২০০০-এর বেশি। টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে দাবি করেছে, নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসক জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ৬টি হাসপাতালে ২১৭ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে, যাদের বেশিরভাগই তাজা গুলিতে প্রাণ হারিয়েছেন। তেহরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং বৃহস্পতিবার থেকে টেলিফোন লাইনও কেটে দেওয়া হয়েছে। ইরানের নির্বাসিত রাজপরিবারের সদস্য রেজা পাহলভি বিক্ষোভের ডাক দিচ্ছেন এবং বিক্ষোভকারীদের রোববার রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। তিনি তাদের ইরানের পুরনো সিংহ ও সূর্য খচিত পতাকা এবং শাহ আলমের অন্যান্য জাতীয় প্রতীক বহন করে জনসাধারণের স্থানগুলোকে নিজেদের দখলে নিতে অনুরোধ করেছেন। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে ইরানি রিয়ালের মান মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড ১৪ লাখের নিচে নেমে যাওয়ার পর জীবনযাত্রার মান নিয়ে সাধারণ অসন্তোষ থেকে এই বিক্ষোভের শুরু। পরে বিদেশি হস্তক্ষেপে এটি ব্যাপক সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। ইমাম খামেনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনোই কোনো বিদেশি শক্তির দালালি মেনে নেবে না এবং ইরানের জনগণও যে কোনো রূপের বিদেশি প্রভাব ও আধিপত্যকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করে।
কুম শহরের জনগণের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে হাজারো মানুষের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত পাহলভি শাসন ব্যবস্থা ও তাদের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের মারাত্মক ভুল হিসাবেই ইরানি জাতির হাতে তাদের পরাজয়ের মূল কারণ ছিল। তিনি জোর দিয়ে বলেন, আজকের ইরান সেই সময়ের তুলনায় নৈতিকতা, আদর্শিক শক্তি, সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে অনেক বেশি শক্তিশালী, আর এই শক্তির উপর ভর করেই অহংকারী ও ভুল হিসাবের শিকার আমেরিকাকেও পরাজিত করা সম্ভব। কয়েক লক্ষ শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামী ব্যবস্থা কখনোই ধ্বংসাত্মক তৎপরতা চালানো কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা শক্তির কাছে মাথা নত করবে না। সাম্প্রতিক কিছু সহিংস ও ধ্বংসাত্মক ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, কিছু লোক আছে যারা নিজেদের দেশেরই সম্পদ ও স্থাপনা ধ্বংস করছে কেবল আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করার জন্য। তিনি বলেন, সেই প্রেসিডেন্ট এতে খুশি হলেও তার উচিত নিজের দেশ সামলানো, যে দেশ বহু সংকটে জর্জরিত। 12 দিনের যুদ্ধে তার নির্দেশে 1000-এরও বেশি ইরানির রক্ত ঝরেছে, যা সে নিজেই স্বীকার করেছে। অথচ সেই একই ব্যক্তি আবার দাবি করে যে সে ইরানের জনগণের পক্ষে, আর কিছু অমনোযোগী ও চিন্তাহীন মানুষ সেই কথায় বিশ্বাস করে দেশের ক্ষতি করছে। ইমাম খামেনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র সৎ ও মর্যাদাবান মানুষের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আছে এবং ধ্বংসকারীদের কাছে কখনো নতি স্বীকার করবে না। তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, নমরুদ, ফেরাউন, রেজা খান কিংবা মোহাম্মদ রেজা পাহলভির মতো স্বৈরাচারীরা যখন চরম অহংকারে ডুবেছিল তখনই তাদের পতন অনিবার্য হয়েছিল। আর আজকের অহংকারী শক্তির ভাগ্য একই হবে। বক্তব্যে তিনি কুমের আন্দোলনকে ইরানের গৌরবোজ্জ্বল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, এই আন্দোলন ইমাম খামেনির চিন্তা ও বক্তব্যের মাধ্যমে জনগণের মন ও আত্মার সঞ্চিত ইসলামী আদর্শকে সামাজিক বিস্ফোরণের রূপ দিয়েছিল। এর ফলেই পাহলভি স্বৈরাচারী ও আমেরিকা নির্ভর শাসনের পতন ঘটে এবং একটি স্বাধীন ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, পাহলভি সরকারকে তখন আমেরিকার প্রেসিডেন্ট স্থিতিশীলতার দ্বীপ বলেছিল, যা তাদের ভয়াবহ ভুল হিসাবের প্রমাণ, আর সেই ভুল হিসাবেই তাদের পরাজয় ডেকে এনেছিল। তিনি বলেন, বিপ্লবের সময় ইরানি জাতির হাতে আধুনিক অস্ত্র না থাকলেও তাদের ছিল আদর্শিক ও নৈতিক শক্তি, ইসলামী বিশ্বাস, ধর্মীয় আত্মসম্মান, দায়িত্ববোধ ও দেশের প্রতি গভীর ভালোবাসা। আজ এই শক্তি আরও সুসংগঠিত ও দৃঢ় হয়েছে। একই সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতাও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আমেরিকা ও তার মিত্ররা ইরানের সম্পদ দখল করতে চেয়েছিল বলেই ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রুতা শুরু করেছে, যেমন তারা অন্য দেশগুলোর ক্ষেত্রেও করছে। ইমাম খামেনি ইরানকে একঘরে করার দাবি নাকচ করে বলেন, আজকের ইরান একটি স্বাধীন, সাহসী ও ভবিষ্যৎ সমৃদ্ধ দেশ। তিনি যুব সমাজকে দেশের অগ্রগতির মূল চালিকা শক্তি আখ্যা দিয়ে বলেন, শত্রুর অপপ্রচারের বিপরীতে ইরানি যুবকরা ধর্মপ্রাণ, সচেতন, ঐক্যবদ্ধ ও সক্রিয়। শেষে তিনি যুব সমাজকে ঐক্য, রাজনৈতিক সচেতনতা ও দেশের উন্নয়নে নিষ্ঠ থাকার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ জাতি সব শত্রুর উপর বিজয়ী হয় এবং ইনশাল্লাহ শিগগিরই বিজয়ের অনুভূতি ইরানের প্রতিটি হৃদয়ে ছড়িয়ে পড়বে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।